মোবাইলে তো এমনিতেও বড় মোবাইলে কোনো নেট নাই, কিচ্ছু নাই, তার শুধু শুধু এগুলা নাড়াচাড়া করেই বা লাভ। আর যদি সপ্তাহখানিক এরকম চলে, নেট না থাকে, তা আশা করা যায় এই মোবাইল দিয়ে ছেলেরা কটকুটি খাবে। ওই বাঙ্গারি দোকানে ওজন করে হয়তো কিছু যদি পায়, কেজি মাইকা কটকুটি, বুঝেন না? আগে যে আমরা ছোটবেলায় খাইতাম কটকুটি, কারণ এটার আর কাজটা কি, তাই না? এই জন্য আসলে মূলত আমরা একটা বিষয় খুব স্পষ্ট, এই প্রযুক্তির আধুনিকতার কোনো কিছুই স্থায়ী না, দীর্ঘমেয়াদী না, এটা একটা স্পষ্ট। টেলিগ্রাফ অফিস আমি দেখছি কুমিল্লাতে, টেলিগ্রাফ এখন অনেকের টেলিগ্রাফ বুঝাইতেও কষ্ট। এরপরে ডাক পিয়ন, চিঠি। আলহামদুলিল্লাহ আমরা তো আমাদের ছাত্র জীবনে চিঠির মাধ্যমেই বাড়িতে টাকা পয়সার জন্য চিঠি দিতাম। আর আমার আব্বা মানি অর্ডার করত টাকা, তো মানি অর্ডারের যে কাগজটা ছিল ওইটার নিচে ছোট্ট কদ্দুর কাগজের মধ্যে লেখার জায়গা ছিল, যে কোনো কথা থাকলে লিখতে পারত। তো এতটুকু আব্বা লিখে দিত, জানিস টাকা পাঠাইলাম, টাকা পাইয়া উত্তর দিই, খালাস। তো আবার জানাইতাম চিঠির মাধ্যমে। তাইলে এইটাও আমি দেখছি আমারই ছোট জীবন। আমার বয়স 43 বছর শুরু হয়েছে, চলতেছে। 1981 সনে আমার জন্ম, অক্টোবর মাসে। তাইলে সেই হিসেবেই বলতেছি। এরপরে ওই যে হাত দিয়া ঘুরানো টেলিফোন, ওইটা আমি ব্যবহার করছি, দেখছি, অ্যানালগ যে টেলিফোন। এইভাবে আস্তে আস্তে ক্যাসেট, ফিতাওয়ালা ক্যাসেট আমাদের সময় ব্যাপক ছিল। ওয়াজ মাহফিল, গান বাদ্যও ছিল, সব ফিতাওয়ালা ক্যাসেটের মধ্যে। এরপরে আপনার ওই যে চ্যাপ্টা চ্যাপ্টা ডিস্ক, সিডি, একদম পাতলা পাতলা গোল গোল সিডি ছিল, সেটাও আমি দেখছি। এরপরে আইসা মোবাইল, 10 টাকা মিনিট দোকানদারের কাছে গিয়ে কাগজ জমা দিতে হইতো। ছোটবেলা আমার মনে আছে, আমার মানে যে সময় মোবাইল দেখছি তখন আমরা নাম্বার লিখে নিয়ে দোকানদারের কাছে দিতাম, উনি কল কইরা কথা কইয়া এরপরে আমগো হাতে দিত, যে ধরেন কথা কনে। আবার বন্ধ করার জন্য ওর হাতেই তুলে দিতাম, ভাই 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 বন্ধ করুন। মানে কোনটা টিপ দিলে কোন বেয়াদবি হয়, কোন গুনাহ হয় কে কইতে পারে। খেলি যে এই ডরে নিজেরা কি করি নাই, মোবাইলটা বন্ধ করি নাই। আর এই নিয়ে দেখতাম সব সময় দোকানদারের গুলোকে ঝগড়া হইতো কাস্টমার, যে আমি ইচ্ছা করে তুই বেটা 2 সেকেন্ড পরে বন্ধ করছো, আর 20 টাকা ঢুকে আসো। মানে হে ওই 1 মিনিট 2 সেকেন্ড, তাহলে 20 টাকা, মানে 2 মিনিটের টাকা দিতে হইব। 1 মিনিটের পরে 1 সেকেন্ড বেশি হইল। এই কামজাম চলতো ধীরে ধীরে। আজকে আস্তে 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 কোথায় আসা পৌঁছলো। তাইলে বললাম যে আমার এই 43 বছর, তাহলে এখান থেকে আমি প্রথম 10 বছর একবারে ছোট্টবেলার, যে এটা তো আমি কিছু বুঝি না, আমার মনেও নেই প্রাইমারির ছোট্টবেলার জীবনটা আমার। এরপরে আমি তাহলে 33 বছর, 10-এর পরে, তাহলে এই মাত্র 30 বছরের ভিতরে আমি কত কিছু দেখি, কতটা প্রযুক্তি আমার এই 30 বছরের ভিতরে বদলে গেল। এখন আর ফিতাওয়ালা ক্যাসেট নাই, এখন আর ওই চ্যাপ্টা সিডি এগুলো নাই, টেলিগ্রাফ অফিসের পাত্তাও নাই। এরপরে ডাক পিয়ন এবং চিঠির এটা আছে, ডাক বিভাগ আছে, কিন্তু না থাকার মতোই। সরকারি বা অফিসিয়াল কিছু জিনিসপত্রের কাজে হয়তো ব্যবহার করে। এই যে প্রতিনিয়ত প্রযুক্তি বদলায়, কোরআনুল কারীমের মধ্যে আছে
আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ তাআলা বলেন ঘোড়া, গাধা, খচ্চর এগুলো আমি তোমাদের বাহনের জন্য যানবাহন হিসাবে এবং তোমাদের সৌন্দর্য অর্থাৎ তোমাদের গৃহপালিত প্রাণীর মধ্যে এগুলো সৌন্দর্য, বাড়িতে গরু পালে, ঘোড়া পালে, উট পালে, বকরি পালে, এটা তোমাদের একটা সৌন্দর্যের উপকরণ, এই হিসাবে আমি এগুলো বানিয়েছি। কিন্তু ওইখানে আছে কোরআন শরীফ ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকুকুম মা লা তা'লামুন, তবে আমি এর পর পর ধীরে ধীরে পর্যায়ক্রমে আরো অনেক কিছুই বানাবো, সৃষ্টি করব যা তোমরা এখন জানো না, যা তোমরা এখন কি জানো না। তাইলে এখন আমরা এই যে আমিও হজ থেকে আসলাম 8 তারিখ জুলাই মাসে, তাহলে এই আরবের মানুষ তাদের পূর্বপুরুষ গাধা, উট, ঘোড়া, খচ্চর এগুলোর পিঠেই চলাফেরা করছে, অথচ আজকে সময়ের ব্যবধানে আইসা 1000 বছর 500 বছরের ব্যবধানে তারা এখন সমস্ত আধুনিক প্রযুক্তির যানবাহনে চলাফেরা করতেছে। তাহলে একটা বিষয় স্পষ্ট, এটা মনে রাখতে হবে যে আমাদের শুধুই কেবল প্রযুক্তি নির্ভর চিন্তা চেতনা, মেশিন নির্ভর জীবন, এটার মধ্যেই সবকিছুকে বিলিয়ে দেওয়া এটা কোনোভাবেই আমাদের জন্য উত্তম বা কাঙ্ক্ষিত ফলাফল আনবে। এখন যে মনে করে যা অসংখ্য মানুষের জীবনের অনেক কিছু সে তার এই ফেসবুক ইউটিউবের মাধ্যমেই জীবনে সাজাইছে, আর এটা যদি আর মনে করেন এটা আর নাই তো কি হবে? তাইলে এই জন্য আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথাও যথাসম্ভব উচিত কলিজার ভিতরে ধারণ করা। আমি আমার জিন্দেগির ভিতরে যদি নিতে পারি, দিলের ভিতরে যদি নিতে পারি, তো এটাই বাস্তবতা যে এইটা আমার জান্নাতে পর্যন্ত, আখিরাতে, কবরে, হাসরে সর্বত্রই কখনোই আমার থেকে বিচ্ছিন্ন হবে না, আমার থেকে আলাদা হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়াবে এবং জাহান্নামকে হাসরের ময়দানে ফেরেশতারা টেনে আনবেন, জাহান্নাম টেনে আনবে জাহান্নামকে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা বলেন সেদিন জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। যখন জাহান্নামকে রাখবে, মানুষ জাহান্নামের দিকে একটা নজর তাকাবে, জাহান্নামের বিভৎস ভয়ঙ্কর একটা বিকট আওয়াজ শুনবে। আল্লাহ তাআলা বলে এই একটা আওয়াজ দিলেই জাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পুরা হায়াতের প্রতি সেকেন্ড, মিনিট, মুহূর্ত তার মনে পড়বে, পুরা হায়াত তার স্মৃতিপটে চলে আসবে, মনে আসবে, হায় আমি কি করেছি। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন প্রত্যেক মানুষ তার পুরা জীবন মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো তো বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? কোরআনের আয়াতে ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু মনে পড়ে কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াত, তখন আল্লাহ বলে প্রতিটা মানুষ আফসোস করবে আর বলবে হায় ইয়া লাইতানি, হায় আফসোস, আমি যদি কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার এই জীবনের জন্য, এই যে আখিরাতের জীবন, পরকালের এই জীবনের জন্য দুনিয়ায় থাকতে কিছু পাঠাইতাম, কত না ভালো হতো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আখিরাত এটা আপনার জীবন ভাইয়া, কবর আপনার জীবন, কবরে আপনি আরেকজন না, আপনি হাসরের মাঠে যিনি দাঁড়াবেন এটা আপনি দাঁড়াবেন, এই আপনি এই যেমনি যেমনি আসেন এমনি, এই নাক চোখওয়ালা মানুষটাই, আরেকটা শরীর না, আরেকটা বডি না, আরেকটা কিছু না, আমি আপনি দাঁড়াবো।
এই জন্য আল্লাহ বলছে কদ্দামতু লি হায়াতি, সে বলবে হায় আমার এই জীবনের জন্য, হায়াতি আমার হায়াতের জন্য, আমার জীবনের জন্য আমি যদি কিছু পাঠাতাম। এই জন্য এটা মনে রাখা দরকার, বাস্তবতা এটা। প্রতিনিয়ত একটা মানুষ, একজন মুসলমান সুস্থ স্বাভাবিক বুঝমান আকলমান দেমাগওয়ালা মানুষ, পাগল না ছাগল না তার সিরা না, প্রতিবন্ধী না, একেবারে বোকা নির্বোধ না, এরকম সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষ, তার বিবেকে এতটুকু ভাবনা থাকা উচিত যে আসলে আমি করছিটা কি, আমার করা উচিতটা কি, আমি আসলাম কোত্থেকে।